একটাও ভেঙে যায়নি। নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আমি রান্না করে চলে এসেছি, সব কিছু গুছিয়ে নিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালোই আছি। আজকে একটা রেসিপি বানাবো। এই যে আমার হাতের কাছে আছে পালং শাক দিয়ে ফুলঝুরি পিঠা। দেখুন পালং শাক দিয়ে ফুলঝুরি পিঠা কীভাবে বানায়, পুরো ভিডিওটাই দেখবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রতিদিনের মতো অনুরোধ করে বলছি, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখবেন। দেখুন তাহলে আমি পালংটাকে এইভাবে ছোট ছোট করে বেছে নেব। একদম টাটকা টাটকা বাগানের ডাঁটাগুলো নিব না, শুধু পাতাগুলো। ধনে আছে এর সঙ্গে, ধনে পাতা। এভাবে করে আমি সবগুলোই বেছে নেব। আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। এই যে এবারে আমি পরিষ্কার করে ধুয়ে একবারে বেটে নিয়ে আসবো। আপনারা মিক্সারও বাটতে পারবেন, আমি শিলনোড়াতে বেটে নিয়ে আসবো। ততক্ষণ দেখতে থাকুন। নিয়ে এসেছি। এবারে একটা এক্সট্রা বাটি নিয়েছি, তার মধ্যে একটা লেটটা আমি এভাবে দেব, দিয়ে লেটের মধ্যে ছেঁকে নেব। কালারটা আমি রসটা বার করে নেব। উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার এই রসটা যে বার করালাম সেটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। একদমই অন্যরকম, আপনারা না এইভাবে বানালে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই বানিয়ে খাবেন, এই পিঠাটা খুব ভালো লাগে। আমি এক্সট্রাভাবে কিছুটা জল দিয়ে দিলাম। যে একটা আমি খালি বাটি নিয়েছি, আর এখানে দেখুন কতটা পরিমাণে সুজি আছে। এক বাটি, পুরোটা না, পুরো ভর্তি না। যে এক বাটি আমি চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো একটু লবণ, গোটা জিরে, ভালো করে মিক্স করে নেব। এবারে আমার জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে আমি দিয়ে দেব নাড়িয়ে একটা ডো বানিয়ে নেব। এভাবে করে হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমি একটা ডো বানিয়ে নিয়েছি মেখে। আর যে ডোটা, এবারে ছোট ছোট লেচি কেটে নিব। এই মাপের গোল গোল করে, এই যে লেচিগুলা একই মাপের কাটতে হবে, নাহলে কিন্তু বড় ছোট হয়ে যাবে। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। একটু বড় হয়ে গেছে।
যেখানে একটা আমি কাঠি নিয়েছি, কাঠিটা দিয়ে এবারে এলেচিটা এভাবে করে এই যে হাতের মাপের চাপ দিয়ে গোল করে নিলাম, একদম এই মাপে। এই যে এবারে কাঠিটা দিয়ে আমি এভাবে করে মাছ বরাবর টোটাল আমি 4টা দাগ দেব। দেখুন, একটা হলো, এখানে 2টা হলো, এইখান থেকে এখানে 4টা, এইখান থেকে এখানে 5টা। এবারে এটা দিয়ে আমি যে ধারগুলা যে আছে কেটে নেব এইভাবে করে, একদম সোজা। দেখুন, এই যে টোটাল আমার কাটা হয়ে গেছে। এবারে এর পাশ থেকে এ পাশে যে এভাবে করে গুটিয়ে দিতে হবে। একদম সোজা। যে হয়ে গেল আমার একটা। এভাবে করে আমি আর একটা আপনাদেরকে বানানো দেখাচ্ছি। এই যে এবারে 4টা দাগ দিয়ে দেবো, এখান থেকে এই পাশে একটা, এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে, আর এই পাশ থেকে এই পাশে। কয়টা হলো? 4টা। এবারে কেটে নেব। দেখুন, একদম খুব সহজ। একদম সহজ। এভাবে করে আমি সবগুলাই বানিয়ে নেব। দেখুন, ভালো লাগছে না? কত সুন্দর লাগছে পিঠেগুলো। আমি আরেকটা ডিজাইন বানাবো। যে দাগের মাছ বরাবর এভাবে করে কেটে দেব। এটা আলাদা ডিজাইন। একবারে আমি 2টা ডিজাইনের দেখাচ্ছি। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে। এভাবে করে একটা করে পাট এভাবে দিতে হবে। ওই ডিজাইনটাতে 2টা পার্ট ছিল, আর এই ডিজাইনটাতে একটা করে। এটা হাতে বানানো, কোনো মেশিন ছাড়াই। এই দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা, দারুণ লাগছে। এবারে আমি তেলের মধ্যে সবগুলাই ভেজে নেব। এই যে সবগুলাই আমি বানিয়ে নিয়েছি, দেখুন। এবারে উনুনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। আমি ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল আমার হালকা গরম হয়ে গেছে। এবারে পিঠেগুলো আমি দিয়ে দেবো। হালকা তেলে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে ভাজানো হয়েছে। তুলে নিচ্ছি। এই যে একদম লালচে লালচে হয়ে গেছে।
তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিচ্ছি। এগুলাও ভেজে নেব। একবারে সবগুলা নিয়ে নেব। করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেবো। এই দেখুন একটাও ভেঙে যায়নি, সবগুলাই সুন্দরভাবেই আছে। দিয়ে দিচ্ছি আমি চিনি শিরা বানানোর জন্য। এখানে 1.5 বাটি জল আছে, আর এখানে অল্প একটু কম 1 বাটি চিনি দিলাম শিরার জন্য। চিনিটা আমার গলে গেছে, চিনিটা গললেই হয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো এই যে পিঠেগুলো দিচ্ছি। সুন্দর লাগছে। এবারে আমি 5 মিনিট এই শিরার মধ্যে রাখবো। আধ ঘন্টা রাখলে তো বেশি ভালো হয়, বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট রাখবো। 5 মিনিট পরে ফিরে আসবো। শিরার মধ্যে ডুবিয়ে রেখেছি, এবারে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটে সার্ভ করে নেব। নিচ্ছি পিঠেগুলো, একটাও ভেঙে যায়নি। বন্ধুরা পিঠেগুলো নিয়ে আমরা খাওয়ার জন্য আলু আছে এখানে, আলু আর আমি একদম বসে পড়েছি। আর এই দেখুন কত সুন্দর সফট হয়েছে, এই যে ভিতরটা একদম রসালো, দারুণ হয়েছে। এই যে আলুকে দিচ্ছি, ওটা দিয়ে এবার আমি একটা খাবো। আসলে বন্ধুরা দারুণ, উপরটা মচমচে, ভিতরটা রসালো, আর একটা পালং শাকের ফ্লেভার আসছে, গন্ধ দারুণ লাগছে। আপনারা ওইভাবে পালং শাকের ফুলঝুরি পিঠা বানিয়ে খেতে পারবেন একদম খুব সহজে। আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।